হরে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন এবং আপনি কি স্বপ্নে সাপ দেখছেন বারবার? আর আপনি যদি হ্যাঁ দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে আর স্বপ্নে সাপ দেখার আসলে অর্থ কি। আর প্রাচীন পুরাণে স্বপ্নে সাপ দেখার এখানে কিন্তু বিস্তারিত বলা রয়েছে। আর এই স্বপ্নগুলির সঙ্গে আমাদের জীবনের কোনো না কোনো সম্পর্ক জুড়ে রয়েছে। আর প্রাচীন কাল থেকে সাপকে পূজ্য বলে মনে করা হয়। আর যখন এই সাপ আমাদের স্বপ্নে আসে তখন এটি আমাদের ভবিষ্যৎ সম্পর্কিত কিছু সংকেত দেয়। আর কিছু সংকেত এতটাই গুরুত্বপূর্ণ হয় যে সেগুলি কখনই অবহেলা করা কিন্তু উচিত নয়। তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ অর্ধেক অধুরা জ্ঞান অত্যন্ত কিন্তু বিপজ্জনক হতে পারে। তো চলুন বন্ধুরা, এখন স্বপ্নে সাপ দেখা নিয়ে ভগবান শিব মাতা পার্বতীকে কি রহস্য বলেছিলেন। বন্ধুরা আলোচনা শুরু করার আগে আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন অবশ্যই করবেন এবং ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। বন্ধুরা একবার কৈলাস পর্বতে উচ্চ শৃঙ্খর মাঝে দেবী পার্বতী ভগবান শিব আর একসঙ্গে বসেছিলেন। আর বরফে ঢাকা সেই সিংহ হিমালয়ের শীতল বাতাসের মধ্যে পার্বতী দেবী ভগবান শিবের কাছে জানতে চাইলেন, আর হে স্বামী আমাকে বলুন, আর স্বপ্নে সাপ দেখার অর্থ কি? আর এই স্বপ্নের পেছনে কি কোনো বার্তা লুকিয়ে থাকে? আর মানুষ যে স্বপ্ন দেখে তার কি অর্থ হয়? দয়া করে আপনি স্বপ্নের রহস্য সম্পর্কে আমাকে বিস্তারিত বলুন। ভগবান শিব হাসি মুখে দেবী পার্বতীর দিকে তাকিয়ে বললেন, হে দেবী, স্বপ্ন হলো আমাদের অবচিত মনের প্রকাশ। আর এগুলি আমাদের জীবনে ঘটনাগুলি, অনুভূতি, আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। আর প্রত্যেক স্বপ্নেরই কোনো না কোনো অর্থ থাকে, তা আমাদের ভবিষ্যতে ঘটনাগুলির পূর্ব সংকেত দেয়। আর দেবী পার্বতী তখন জিজ্ঞাসা করলেন, হে স্বামী, যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখে তাহলে এর অর্থ কি হয়? আর মানুষ কেন স্বপ্নে সাপ দেখে? স্বপ্নে সাপ দেখার মাধ্যমে কোনো সংকেত পাওয়া যায়? দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন। আর ভগবান শিব উত্তর দিলেন, হে পার্বতী, তুমি ঠিকই বলেছ। আর স্বপ্নে সাপ দেখা ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সংকেত। তবে এই বিষয়টি বোঝানোর আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো। একটি রাজা এবং আস্তিক মুনির গল্প। আর এই গল্পটি তুমি শুনলে বুঝতে পারবে কেন স্বপ্নে সাপ দেখা যায়। আর মন দিয়ে সহকারে তুমি এই গল্পটি শোনো। এই গল্পটি যারা মন দিয়ে শোনে তাদের কিন্তু স্বপ্নে শুভফল প্রাপ্তি হয় এবং তাদের দারিদ্রতা দূর হয়। অনেকাংশে বিপদও কিন্তু এর ফলে কেটে যায়। আর দেবী পার্বতী বললেন, হে স্বামী, আমি এই গল্পটি মনোযোগ সহকারে আমি সম্পূর্ণ শুনবো। আর দয়া করে আমাকে সেই গল্পটি শোনান। তখন মহাদেব দেবী পার্বতীকে সেই গল্পটি শোনাতে শুরু করলেন। বন্ধুরা এখন আমি আপনাদের ঘরে সেই কাহিনী শোনাবো। আর দয়া করে আপনারা এই কাহিনীটি পুরো মন দিয়ে শুনুন, কারণ বন্ধুরা স্বপ্নে ভুল ব্যাখ্যা হতে পারে। তাই বন্ধুরা অর্ধেক কিন্তু কখনোই শুনবেন না। তবে চলুন বন্ধুরা শুরু করি সেই কাহিনী। আর প্রাচীনকালে এক মহারাজা ছিলেন, যার নাম ছিল দেবদত্ত। আর দেবদত্ত কেবল পরাক্রম বীরত্বের জন্যই নয়, ধর্মপরায়ণতা, ন্যায়পরায়ণের জন্য তিনি কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ ছিল। আর তার রাজ্য ছিল বিশাল, সমৃদ্ধ। আর প্রজারা তাকে খুব ভালোবাসতেন এবং সম্মানও করত। আর দেবদত্তর আচরণ ছিল নিরপেক্ষ। আর দেবদত্ত ছিল করুণাময়। আর তিনি সবসময় তার প্রজাদের সমস্যাগুলি মন দিয়ে কিন্তু শুনতেন এবং তাদের সমাধানেরও চেষ্টা করতেন এবং নিয়মিত যোগ ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন এবং ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। রাজা দেবদত্তর রানীর নাম ছিল সুভদ্রা। আর সুভদ্রা ছিলেন অত্যন্ত শান্ত এবং বুদ্ধিমতী ও সৎ ছিলেন। সব পরিস্থিতিতে তাদের ঘরে সমর্থন করতেন এবং রাজা ও রানীর কোনো সন্তান ছিল না, যা নিয়ে তারা মাঝে মাঝে উদ্বিগ্ন থাকতেন। এরপরে এক রাতে রাজা দেবদত্ত একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। আর তিনি দেখলেন যে একটি মৃত সাপ আর পায়ের কাছে পড়ে আছে। এই স্বপ্নটি দেখে রাজা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। আর জেগে ওঠার পর সেই স্বপ্ন রানীকে বললেন। আর রাজা দেবদত্ত চিন্তিত হয়ে রানীকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয়, আমি একটি স্বপ্নে মৃত সাপকে দেখেছি, এর অর্থ কি হতে পারে? আর রানী সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে স্বামী, স্বপ্ন সর্বদা কোনো না কোনো পাত্রার প্রতীক হয়। এই স্বপ্নের সঠিক অর্থ জানার জন্য আমাদের কোনো পণ্ডিত বা ঋষির সাহায্য নেওয়া উচিত। রাজা তার মন্ত্রীদের ঘরে বললেন, হে মন্ত্রীগণ, আজ আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখেছি যে একটি মৃত সাপ আর আমার পায়ের কাছে পড়ে আছে। এই স্বপ্নের কি অর্থ হতে পারে? তোমরা গিয়ে এর কারণ খুঁজে বের করো। তখন মন্ত্রীরা রাজ্যের বিভিন্ন পণ্ডিত ও ঋষিমণিদের কাছে গিয়ে এর অর্থ জানার জন্য জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু কেউ তাদের স্বপ্নের এই অর্থ বলতে পারেনি। তখন মন্ত্রীরা ফিরে এসে বললেন, হে মহারাজ, আমাদের রাজ্যে এরকম কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ বুঝতে পারে। আর প্রধানমন্ত্রী মহারাজের কাছে এসে বললেন, আর হে মহারাজ, আমাদের রাজ্যে সন্নিকটে অবস্থিত জঙ্গলিমুনি আস্তিক বাস করে। তিনি সাপনাশক যজ্ঞের মাধ্যমে সকল নাগের সুরক্ষা করেছিলেন। এই জন্য তাকে সাপেদের রক্ষক বলা হয়। আমাদের তার কাছেই যেতে হবে। আর তিনি একমাত্র এই স্বপ্নের অর্থ আপনাকে ব্যাখ্যা করতে পারে। তখন রাজা দেবদত্ত আস্তিক মুনির আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আর মহারাজা সৈনিকদের সাথে রথে বসে আশ্রমে গেলেন। সেখানে পৌঁছানোর পর আস্তিক মুনি রাজাকে স্বাগত জানিয়ে বললেন, হে রাজন, আমার আশ্রমে আপনাকে স্বাগতম। বলুন আপনি কি সমস্যা, আপনার কি কারণে আপনি আমার আশ্রমে এসেছেন? তখন রাজা দেবদত্ত বললেন, হে মুনিবার, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি যেটা সাপেদের সাথে সম্পর্কিত।
তারই অর্থ জানার জন্য আপনার কাছে আমি এসেছি। আর আস্তিক মুনি বললেন, হে রাজন, আপনি স্বপ্নে সাপের বিষয়ে যা কিছু দেখেছেন আর নির্ভয়ে আমাকে বলুন। স্বপ্নে সাপ দেখার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য থাকে, সেই স্বপ্নটি বিস্তারিতভাবে আমাকে ব্যাখ্যা করুন। তখন মহারাজা দেবদত্ত বললেন, হে মুনিবর, আমি গত রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখেছি একটি মৃত সাপ আমার পায়ের গোড়ায় পড়ে আছে। দয়া করে আমাকে এই স্বপ্নের অর্থ বলুন। আস্তিক মুনি মনোযোগ দিয়ে দেবদত্তর কথা শুনলেন এবং বললেন, হে রাজন, যদি আপনি স্বপ্নে একটি মৃত সাপ দেখে থাকেন তবে এর অর্থ হলো তাহলে আপনার জীবনে বাধা এবং সংকট সেগুলি সব দূর হয়ে যাবে। আর এটি একটি শুভ সংকেত। আর আপনি চিন্তামুক্ত হয়ে রাজপ্রাসাদে ফিরে যান, আর এতে ভয়ের কিছু নেই। এরপর রাজা দেবদত্ত খুশি হয়ে আস্তিক মুনিকে প্রণাম করলেন এবং ধন্যবাদ জানিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। আর সেই স্বপ্নের ফলস্বরূপ কিছুদিন পর রাজা দেবদত্তর রাজ্যে শত্রুতা এবং শিষ্টতাগত সমস্যা ও বিপদ দূর হয়ে গেল। রাজা এই শুভ সংকেত দেখে অত্যন্ত আনন্দিত হলেন। পরের রাতে রাজা দেবদত্ত একটি সাপ সম্পর্কিত একটি স্বপ্ন দেখলেন। আর সেই স্বপ্নতে দেখলেন যে তিনি একটি বড় সাপ ধরে আছেন। তারপর রাজা আস্তিক মুনির কাছে চলে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মণিবর, আমি স্বপ্নে দেখেছি যে আমি একটা বড় সাপ ধরেছি, এর কি অর্থ হতে পারে? আর আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি আপনি স্বপ্নে সাপ ধরে থাকার দৃশ্য দেখেন তবে এটি একটি শুভ সংকেত। এটি নির্দেশ করে যে আপনি ভবিষ্যতে পরিশ্রমের মাধ্যমে ধন সম্পদ অর্জন করবেন এবং তা সঠিক উপায়ে ব্যবহারও করবেন। কিছুদিন পর রাজা দেবদত্ত একটি যুদ্ধে জয় লাভ করলেন এবং তার রাজ্যের সম্পদ বৃদ্ধি পেল। এরপর রাজা দেবদত্ত তৃতীয়বার একটি সাপের স্বপ্ন দেখলেন। রাতে তিনি স্বপ্নে দেখলেন যে একটি সাপ উড়ে যাচ্ছে। রাজা দেবদত্ত তখনই আস্তিক মুনির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মণিবর, আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি, আর এর অর্থ কি হতে পারে? আস্তিক মুনি বললেন, হে রাজন, স্বপ্নে যদি ওরা সাপ দেখেন তাহলে এটি উন্নতি ও অগ্রগতির প্রতীক, আর এটা ইঙ্গিত করে যে আপনার জীবনে নতুন সুযোগ এবং সাফল্য আসতে চলেছে। এরপর দেবদত্ত রাজ্যের বাণিজ্য ও কৃষিকাজ উল্লেখযোগ্য উন্নতি হতে থাকলো। আর কিছুদিন পর রাজা দেবদত্ত স্বপ্নে বারবার কালো রঙের একটি সাপ দেখতে লাগলেন। তিনি খুব চিন্তিত হয়ে আস্তিক মুনির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখছি, এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি আপনি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখেন তাহলে এটি কাল সর্বদোষের সংকেত। জ্যোতিষশাস্ত্র এর নিরাময় উপায়ও আছে। আর মুনির পরামর্শ অনুসারে রাজা দেবদত্ত তিনি পূজা পাঠ করলেন এবং কাল সর্বদোষ থেকে তিনি মুক্তি লাভ করলেন। আর এরপরে রাজা দেবদত্ত এক রাতে স্বপ্নে সবুজ রঙের তিনি সাপ দেখলেন। আর ঘুম থেকে উঠে তিনি তৎক্ষণাৎ আস্তিক মুনির আশ্রমে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মণিবর, আমি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেছি, আর এর অর্থ কি? আর আস্তিক মুনি উত্তর দিলেন, হে রাজন, স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা অত্যন্ত শুভ লক্ষণ। এটি নির্দেশ করে যে আপনার জীবনে শীঘ্রই কিন্তু কোনো ভালো ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। এরপর রাজা দেবদত্তর রাজ্যেতে ভালো ফসল এবং প্রজারা অত্যন্ত সুখী হয়ে ওঠে। আরেক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে সাদা রঙের সাপ দেখেন। ঘুম থেকে উঠে তিনি আবার মুনির কাছে গেলেন আর বললেন, হে মুনিবর, আমি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেছি, আর এর অর্থ কি? আর মুনি বললেন, হে রাজন, স্বপ্নে সাদা রঙের সাপ দেখাও এটি কিন্তু শুভ সংকেত। এটি ইঙ্গিত দেয় যে আপনি অদূর ভবিষ্যতে অত্যন্ত ধনবান হতে চলেছেন। আর কিছুদিন পরে রাজা দেবদত্ত প্রচুর ধন সম্পদ লাভ করলেন। এক রাতে রাজা দেবদত্ত দেখলেন স্বপ্নে একটি সাপ ভয়ে পালিয়ে যাচ্ছে। আর স্বপ্ন দেখে তিনি চিন্তিত হয়ে আবার আস্তিক মুনির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে মণিবর, আমি স্বপ্নে সাপকে একটি ভয়ে পালাতে দেখেছি, এর অর্থ কি? আর মুনি বললেন, হে রাজন, স্বপ্নে সাপকে ভয়ে পালাতে দেখা এটি একটি অশুভ লক্ষণ, আর এটি ইঙ্গিত করে যে আপনার শত্রুরা আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে। কিছুদিন পরেই রাজা দেবদত্তের এক ঘনিষ্ঠ মন্ত্রী তাকে প্রতারণ করার চেষ্টা করে, তবে রাজা সতর্ক থাকায় সে বিপদ থেকে কিন্তু রক্ষা পান। রাজা দেবদত্ত দশম স্বপ্ন। একবার রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে আর একটি সাপের বাচ্চা তার সিংহাসনে বসে রয়েছে। সকালে উঠে রাজা তৎক্ষণাৎ আস্তিক মুনির কাছে গিয়ে জানতে চাইলেন, হে মুনিবার, আমি স্বপ্নে দেখলাম যে সাপের বাচ্চারা আমার সিংহাসনে বসে রয়েছে, আর এর অর্থ কি হতে পারে? আস্তিক মুনি রাজাকে তিনি বললেন যে, হে রাজন, যদি আপনি স্বপ্নে সাপের বাচ্চা দেখতে পান এবং তারা যদি আপনার সিংহাসনে বসে থাকে তবে এর মানে হতে পারে আপনার রাজ্যে নতুন কিছু সমস্যা বিতর্কের উত্থান হতে পারে। এটির সংকেত যে আপনাকে রাজ্যের কাছে সতর্ক এবং সজাগ থাকতে হবে। রাজ্যে কোনো অভ্যন্তরীণ ব্যক্তি বা গ্রুপ আপনার শাসনকে চ্যালেঞ্জ করতে পারে। আস্তিক মুনি আরো বললেন, এই সংকেতগুলির প্রতি মনোযোগ দিয়ে রাজ্যের প্রতি এবং সজাগ ন্যায়পরায়ণ হতে হবে। আর পাশাপাশি রাজ্যের সুষ্ঠু পরিচালনা এবং শান্তির জন্য আরো প্রতিষ্ঠা করতে হবে। রাজা দেবদত্ত মুনির পরামর্শ অনুসরণ করে রাজ্য প্রশাসনের উন্নতির সাধন করলেন। তিনি তার মন্ত্রীদের এবং সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিলেন। আর কিছুদিন পর রাজ্যে একটি ছোট বিদ্রোহ ঘটে। এটি তৎকালীন সতর্কতায় দক্ষ নেতৃত্বের কারণে তা দ্রুত দমন করা হয়। আর এইভাবে রাজা দেবদত্ত তার স্বপ্নের সংকেত অনুযায়ী তাদেরকে সুরক্ষিত রাখেন।
এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেন। তারপর রাজা দেবদত্ত একদিন রাতে স্বপ্নে সাপ ও নেউলের মধ্যে লড়াই হতে দেখতে পেলেন। আর ঘুম থেকে উঠে রাজা তৎক্ষণাৎ আস্তিক মণির কাছে গিয়ে জানতে চাইলেন, হে মণিবার, আমি স্বপ্নে সাপ ও নেউলের লড়াই দেখেছি, আর এর অর্থ কি? আস্তিক মণি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপ ও নেউলের লড়াই দেখতে পান তবে এটি একটি সংকেত যে আপনার সামনে আপনার কোনো শত্রু পরিচয়ের প্রকাশ হবে এবং তার সাথে আপনার লড়াইও হবে। কিছুদিন পর রাজা গোপন শত্রুর পরিচয় জানতে পারলেন এবং তাকে পরাস্ত করলেন। রাজা দেবদত্তর 12তম স্বপ্ন। একদিন রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ শিবলিঙ্গের সাথে জড়িয়ে রয়েছে। ঘুম থেকে উঠেই রাজা তৎক্ষণাৎ আস্তিক মণির কাছে গিয়ে জানতে চাইলেন, হে মণিবার, আমি স্বপ্নে সাপকে শিবলিঙ্গের সাথে জড়ানো দেখেছি, আর এর অর্থ কি? আর আস্তিক মণি বললেন, হে রাজন, যদি আপনি স্বপ্নে সাপকে শিবলিঙ্গের সাথে জড়ানো দেখতে পান তবে এটি একটি সংকেত যে আপনাকে শিবের দয়া প্রাপ্তি হবে, আশীর্বাদ প্রাপ্তি হবে এবং আপনার কোনো বিশেষ মনস্কামনা পূর্ণ হবে। এরপর রাজা শিবের আরাধনা শুরু করলো। এবার তারপরে যে রাজার মনস্কামনা ছিল সেটা পূর্ণ হলো। রাজা দেবদত্ত 13তম স্বপ্ন। একবার রাজা দেবদত্তকে একটি ভয়ানক স্বপ্ন আসে, আর যেখানে তিনি দেখেন একটা কালো সাপ তার বুকের উপরে বসে আছে। রাজা খুব ভীত হয়ে ওঠেন আর তিনি তৎক্ষণাৎ আস্তিক মণির কাছে চলে যান। তিনি বললেন, হে মণিবর, আর আমি একটি ভয়ানক স্বপ্ন দেখেছি, একটি কালো সাপ আমার বুকের উপর বসেছিল, আর এর অর্থ কি? আস্তিক মণি গভীর কণ্ঠে বললেন, হে রাজন, এই স্বপ্ন আপনার জন্য একটি গুরুতর সতর্কতা, আর এটা গুরুতর সতর্কতা। এর অর্থ হলো আপনার মৃত্যু খুবই কাছে। আপনাকে শীঘ্রই শিবের আশ্রমে যেতে হবে এবং তার আরাধনা করতে হবে, কারণ তিনি একমাত্রই আপনাকে এই সংকট থেকে মুক্তি করতে পারে। রাজা দেবদত্ত ভয় পেয়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি শিবের আরাধনা করতে শুরু করলেন। তিনি কঠোর তপস্যা করলেন এবং শিবকে সন্তুষ্ট করতে অনেক যজ্ঞ এবং আনুষ্ঠানিকতা তিনি সম্পূর্ণ করলেন। আর ভগবান শিব রাজা দেবদত্তর ভক্তিতে ও তপস্যা থেকে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি দেখা দিয়ে বললেন, হে রাজন, আমি তোমার ভক্তি এবং তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট। আর তুমি তোমার মৃত্যু ভয় থেকে নয়, বরং সৎ মন থেকে আমার আরাধনা করেছো। এই জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তোমার আয়ু দীর্ঘ হবে এবং তুমি সুস্থ ও সুখী জীবন কাটাবে। রাজা দেবদত্ত শ্রদ্ধাপূর্বক বললেন, হে মহাদেব, আপনার কৃপায় আমার আয়ু দীর্ঘ হয়েছে। আমি আপনার আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমি সদা আপনার আরাধনা করি। ভগবান শিব রাজাকে আশীর্বাদ দিলেন, আপনার মৃত্যুর সংকেত দূর হয়ে গেল। রাজা দেবদত্ত চিরকাল নিজের রাজ্যে সুখ ও শান্তির শাসন চালিয়েছিলেন। গল্পটি শোনার পর দেবী পার্বতী বললেন, এই কাহিনী অত্যন্ত রোমাঞ্চকর এবং শিক্ষামূলক ছিল। এখন আমি বুঝতে পেরেছি যে স্বপ্নে কি গুরুত্ব আছে আর স্বপ্নেতে আমাদের জীবনকে কিভাবে তো প্রভাবিত করে। তখন ভগবান শিব একটু মুচকি হেসে বললেন, হে পার্বতী, আমাদের স্বপ্ন আমাদের অবচেতন মনের গভীরতা এর সম্পর্কিত এবং আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমাদের তাদের বোঝায় এবং তাদের থেকে শেখার চেষ্টা করা উচিত। হে পার্বতী, রাজা দেবদত্ত স্বপ্নগুলি প্রমাণ করেছে যে প্রতিটি স্বপ্নে একটি বার্তা নিয়ে আসে। আর যদি স্বপ্নে মৃত সাপ আসে তবে এটি জীবনে বাধা সংকটের শেষের সংকেত দেয়, আর এটি একটি শুভ সংকেত, জানায় যে কষ্টগুলো দূর হচ্ছে এবং ভালো সময় আগমন করছে। যদি কেউ স্বপ্নে সাপ ধরতে দেখে তবে এটি নির্দেশ করে যে ব্যক্তি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনসম্পদ লাভ করবে, তা সঠিকভাবে ব্যবহারও করবে। এটি সফলতা ও সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে উড়ন্ত সাপ দেখা যায় তবে এটি উন্নতি ও অগ্রগতির প্রতীক। এর মানে হলো যে ব্যক্তি জীবনে উন্নয়ন এবং সাফল্য আসবে। স্বপ্নে যদি কালো সাপ দেখা হয় তবে এটি কাল সাপের সংকেত। এটি অশুভ হলেও কিন্তু নিরাময় সম্পূর্ণ, যা ব্যক্তিকে অত্যন্ত আরাম দিতে পারে। আর যদি সবুজ রঙের স্বপ্নে সাপ দেখা হয় তবে এটি শুভ সংকেত, কাছাকাছি ভবিষ্যতে ঘটনার পূর্ব আওয়াজ দেয় এবং সুখ ও সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে সাদা রঙের সাপ দেখা যায় তবে এটি ধনলাভের সংকেত। এই স্বপ্নটি আর্থিক সমৃদ্ধি সাফল্যের দিকে ইঙ্গিত করে। আর যদি স্বপ্নে মানুষের কাছ থেকে ভয়ে দূরে চলে যাচ্ছে তবে এটি অত্যন্ত অশুভ সংকেত। আর এটি দেখায় যে শত্রুরা প্রতারণা কিন্তু করতে পারে, তাই সতর্ক থাকতে হবে। যদি স্বপ্নে কোনো সাপ মানুষকে কামড়ায় তবে এটি অশুভ ঘটনার সংকেত হতে পারে, যা ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক। স্বপ্নে যদি নাগ বা নাগিনীর জোড়া দেখা যায় আর তবে এটি সংকেত দেয় যে আর পূর্বপুরুষদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনাকে কুলদেবী বা কুলদেবতা তার পুজো করতে হবে, যাতে কুলের সুখ ও শান্তি বজায় থাকে। আর যদি কোনো সাপ স্বপ্নে সিংহাসনে বসে থাকে তবে এটি ভবিষ্যৎ সন্তানের আগমনের সংকেত দেয়, মহান হবে এবং রাজত্ব করবে। এটি একটি শুভ এবং ঐশ্বর্যজনক স্বপ্ন। আর যদি স্বপ্নে সাপ ও নেউলের লড়াই দেখা যায় তবে এটি গোপন শত্রুর প্রকাশ এবং তার সাথে সংগ্রামের সংকেত। আর ব্যক্তিকে সতর্ক থাকতে হবে এবং শত্রুদের মোকাবেলা করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। যদি স্বপ্নে কোনো সাপ শিবলিঙ্গে লিপ্টন অবস্থায় দেখা যায় তবে এটি ভগবান শিবের দয়া, তবে কোনো বিশেষ মনস্কামনা পূর্ণ হওয়ার সংকেত। এটি অত্যন্ত শুভ ও আধ্যাত্মিক স্বপ্ন। যদি কোনো মানুষকে কালো রঙের সাপ বা নাগ তার বুকের উপরে বসে থাকতে দেখা যায় স্বপ্নে তবে এটি নিকট মৃত্যু, গুরুতর বিপদের সংকেত। তবে সেই ব্যক্তিকে ঈশ্বরের স্মরণে তাই কিন্তু যাওয়া উচিত এবং তাদের আশীর্বাদ নিতে হবে। এইভাবে ভগবান শিব মাতা পার্বতীকে সমস্ত স্বপ্নের রহস্য সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছিলেন।
বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, শেয়ার করুন। তো বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।